Hello everyone, good morning, welcome back to our channel সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জানুয়ারির 12 তারিখ শুক্রবার। তো সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালটা তো দেখো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, এখন তো বাজে 9টা। আজকে একটু তাও দেরিতে উঠেছে, অন্যদিন তো 6:45 নাগাদ উঠে, কিন্তু আজকে পরামর্শ বললো যে মানে এর পরে যে গাড়িটা থাকে 8:28 ওইটাই যাবে, নাহলে অন্যদিন তো 7:42 গাড়িতে যায়। তাই জন্য 5টা 5:30 নাগাদ একবার উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছে। ও বলে 7টা নাগাদ করে উঠে তারপর রান্না করে দিও। তার জন্য ওকে আজকে বেশি কিছু দিইনি, ভেজ ডাল, ভাত আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর ডিম সিদ্ধ, ব্যাস এটা তো রেডি করে দিয়েছি। ও খেয়ে ছাতু খেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আমি দুধ এনেছিলাম গতকাল, দুধ খেলাম। এখন হচ্ছে রাতের রান্নার আয়োজন করব। তো রাত্রেবেলা আজকে কি বানাবো জানো তো? কড়াইশুটির পরোটা। কচুরি করবো না, কারণ কচুরি করলে প্রচুর তেল লেগে যাবে, এই জন্য পরোটা করবো কম তেলে। তো এই যে এরকম প্যাকেট দুটো কিনে এনেছি, ছাড়িয়েই এনেছি, কারণ একটা মানে এমনি যেটা গোটা মটরশুঁটি ওটা হচ্ছে 40 টাকা কিলো, আর এটা নিয়েছে 50 টাকা কিলো। তো এটা ছাড়াতে গিয়ে আমার প্রচুর টাইম লেগে যেত, এর জন্য এটাই প্যাকেটাই নিয়ে এসেছি। এটা করব। আর বানাবো হচ্ছে ফুলকপি দিয়ে ডিম সিদ্ধ করে একটা মানে তরকারি টাইপের পরোটার সাথে খাওয়া, তো সেটারই ব্যবস্থা আর কি করবো। তো এবার জানি না মটরশুঁটিটা মানে সাকসেস হব কিনা, কিভাবে। এই যে চপিং বোর্ডটা আছে না, এটা কিনে এনেছি, এটা তো ওই কারণেই কিনেছি। তো কিছুটা দিয়ে দেখবো যে এইভাবে টেনে টেনে মটরশুঁটিগুলো হয় কিনা। যদি একান্ত না হয় তাহলে ইসে করতে হবে, সিদ্ধ করতে হবে, জানো তো। এই হচ্ছে একটা ঝামেলা। তো যাই হোক, চলো এগুলো করতে থাকি, দেখি মটরশুঁটিটা হয় কিনা। তো দাঁড়াও, মটরশুঁটিটা ধুয়ে নিয়ে আগে। এবার হচ্ছে পরীক্ষা দেখার পালা যে হয় কিনা। না হলে কি করতে হবে, তো সিদ্ধ করতে হবে আর কি করবো, যেন হয়ে যায়। আজকে না এ তো ঘুরছেই তো না, আজকে বড় মাসে থাকলে ভালো হতো, একদম গায়ের জোরে গাড়ি নিতে পারতো। কাটা তো ঘুরছেই না গো, দাঁড়াও। হচ্ছে, কিন্তু আমার অনেকক্ষণ টাইম লাগবে, বুঝতে পারছি ছাদের অবস্থাটা খারাপ হবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যাবে না। তো চলো আমি এখানে ধীরে সুস্থে বসে টাইম নিয়ে এটা বানাবো। ফটাফট করে ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিই, জানো তো, কারণ ফুলকপি তরকারি করবো তো। ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিয়ে ছোট ছোট করে কেটে, আর হচ্ছে পেঁয়াজ রসুন পরে কাটবো। আগে হচ্ছে ওই মটরশুঁটিটা ছাড়িয়ে নিই। তো চলো আমি একটু কাজগুলো এগিয়ে। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো দেখো, এই যে এতটা করেছি 4বারে, এখনো এখানে রয়েছে, এখানে রয়েছে। কড়াইশুঁটি বানিয়ে মানে কড়াইশুঁটির পরোটা বানিয়ে খাওয়ার শখ মিটে গেছে। হালত পুরো খারাপ হয়ে যাচ্ছে, হাতের এই জায়গাটা না ব্যথা করছে একদম। এর থেকে যেন মনে হচ্ছে চিকেন এনে চিকেন বিরিয়ানি করলাম, মানে তাড়াতাড়ি হতো আর কষ্ট কম হতো। কি ভুল করলাম তাই এখন ভাবছি। এই যে কড়াইশুঁটির কচুরি মানে পরোটা করার প্রিপারেশন, কি করব বুঝতে পারছি না। যাই হোক, একটু বসে বসে তারপর করি, বুঝলেন, কি আর করব। এখনো যা আছে, এখনো একবার 3বার, আরো 3বার করতে হবে, মানে 3বার আরো ঘোরানোর পর তবে গিয়ে পুরো পুরটা রেডি হবে। তো যাই হোক, একটু টাইম নিয়ে বসে বসে করি। এখন মনে হচ্ছে থেকে চিকেন বিরিয়ানি করলে বোধহয় ভালো লাগতো, মানে তাড়াতাড়ি হয়ে যেত আরো। ফ্যাসাদে পড়ে গেলাম গো, কড়াইশুঁটির পরোটা করবো ভেবে। এর থেকে মিক্সারে ফটাফট হয়ে যায়। তো যাই হোক, চলো কাজে যখন নেমেছি পুরো কাজটা কমপ্লিট তো করতে হবে। এখন হাফ পথে মানে মাঝ পথে তো আর ছেড়ে দিতে পারি না, করতে তো হবেই। তো চলো একটু একটু করে পুরোটা কমপ্লিট করি আর কি। স্নান পুজো সমস্তটা কমপ্লিট করে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, দুপুরের খাবার খাবো। তো তার জন্য কি আছে দাঁড়াও দেখাচ্ছে। এই যে গামলা ভর্তি ভাত, ঠিক আছে, আর আছে ডিম সিদ্ধ আর পেঁয়াজ কলি আলু ভাজা,
আর এখানে আছে এই যে ভেজ ডাল। ডালটা দেখে মনে হচ্ছে তো খুব লাল, লঙ্কার গুঁড়ো দিয়েছি না গো, আসলে বিট দিয়েছি তো, বিট গাজর ক্যাপসিকাম দিয়ে করেছি, তার জন্য এরকম লাল হয়ে গেছে। তো চলো এই হচ্ছে খাবার দাবার, একদম সিম্পল খাবার। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখন আবার সন্ধ্যাবেলায় এলাম। আজকে স্টেশনে যাইনি কারণ বর্মশাই সবে বেরিয়েছে, ওর আজকে লেট হবে আসতে, জানো তো, সেই কারণে আর যাইনি। আর একটু আগে জিও মার্ট থেকে মানে কালকে অর্ডার করেছিলাম কিছু জিনিস, সেগুলো আর কি চলে এসছে, তো সেগুলোই আর কি খুলে দেখা হচ্ছে। বেশি কিছু না, কয়েকটা তেল, চাল, নিমাইল, এইসব কয়েকটা জিনিস আর কি অর্ডার করেছিলাম। একটা দেখো তেলের প্যাকেট, একটা আলাদা প্যাকেট দিয়ে, মানে যদি বাই চান্স পেটেও যায় কোনো কিছুতে লেগে নষ্ট হবে না। তো বর্মার সাথে আসতে লেট হবেই। আমি ভেবেছি কি জানো তো, পরোটাটা করে নেব, মানে এখন পরোটার পুরগুলো মানে ভরবো, ভরে যতটা পারবো কাজটা এগিয়ে রাখবো, কারণ কালকে আবার অফিস যাবে। এবার ও এসে যদি পরোটা করে খেয়ে দিয়ে ঘুমাতে চাই অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভাবছি যে চলো বসে বসে পরোটার পুরটা করি, তো তারা ওগুলো নিয়ে আসি। তো সমস্ত কিছু নিয়ে এই যে বসে পড়েছি, এই যে পুর, এখানে ময়দা মাখা, এবারে এক এক করে লেচিগুলো করে পরোটাটা ভেজে রেখে দেবো। দেখছি ও আসার আগে ভেজেও নেবো, যদি সম্ভব হয়, একা একা একটু অসুবিধা হয়ে যায় তবুও করে নেবো আর কি। আজকে আমারও না শরীরটা ভালো লাগছে না, জানি না কেন, হাত পা ব্যথা করছে, আমার একটা জ্বর জ্বর টাইপের লাগছে। ময়দাটা বেশ অনেকক্ষণ ধরে মাখানো ছিল, প্রায় 2:30-3টের সময় ময়দাটা মেখে রেখেছিলাম, জানি তো আমি বেরাবো বিকেলে, জন্য মেখে রেখে দিয়েছিলাম। আগে যদি জানতাম না তেলটা আজকে চলে আসবে তাহলে কচুরি করতাম, কিন্তু এখন এই পরোটাটাই করে নিই, কারণ কম তেলে হয়ে যাবে, নাহলে কচুরি করতাম। পুর মনে হচ্ছে বেশি হয়ে যাবে, জানো তো, পুরটা মনে হচ্ছে বেশি বানানো হয়ে গেছে। এই মুখে দানা দানা বাঁধবে না, এটাই খেতে যে কেমন লাগবে সেটাই বোঝার চেষ্টা করছি, যে কেমন লাগবে খেতে। যাই হোক কিছু একটা তো হবে খাওয়ার মতো। তো এই যেরকম ভাবে রেডি করে নিচ্ছি পুর করে। তো চলো, অনেকক্ষণ তো টাইম লাগবে, দেখো এতটা মজা আছে, তো অনেকক্ষণ টাইম লেগে যাবে করতে, কন্টিনিউ তো ভিডিওটা অন করে রাখতে পারবো না। তো চলো আমি এগুলো করে তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এদিকে পরোটা বানাতে শুরু করে দিয়েছি। বরমশাই এখনো ফোনও করেনি, ট্রেনে উঠেছে না কোথায় আছে কিচ্ছু জানি না। তো যাই হোক পরোটাটা করে রেডি করে তো রাখি, চাটুটা এখন মাজবো না, একটুখানি যখন খাবো তখন হালকা করে একটু গরম করে নেব, ব্যাস হয়ে যাবে। তো এই পরোটাটা করে নিয়ে, ওইটা বেলা আছে একটা, পরোটাটা করে নিয়ে তারপরে হচ্ছে কালকে সকালে বললো যে কালকে অফিস যাবে, তার জন্য কালকে কি দেবো সেটা আবার কেটে কুটে রাখতে হবে। তো চলো এক এক করে পরোটাটা করে নিই, করে টোরে তারপর খাওয়া দাওয়া করতে হবে। বরমাসি কখন আসে দেখি, অপেক্ষা করি। আমার পরোটা করা হয়ে গেল, এই যে এটাই লাস্ট, এটা লাস্ট, তাও এখনো বরমাসাই এসে পৌঁছালো না, জানি না কখন আসবে। তো বললো তো স্টেশনে নেমে গেছে, ফোন করেছিল, পরোটা হয়ে গেছে। এবারে চলো সবজিগুলো কেটে নিই। সবজি বলতে কি ফুলকপি আছে, ভাবলাম যে ফুলকপি আলু ভেজে দেবো কালকে, আর ডিমের তরকারি করে দেবো, কিন্তু রাত্রে কি করতে হবে সেটা সকালে ভেবে দেবো, দেখা যাক। এখন আপাতত সকালে একটা গুছিয়ে রাখি, আসলে তাহলে ও গাটা ধুয়ে নিলেই খেয়ে নিতে পারবো। তো চলো পরোটা কমপ্লিট, এবার এই জায়গাগুলো একটু মুছে সবজিটা কেটে রেখে দিই। মোটাটা চলে এসছে ফোনে কথা বলতে বলতে, এতক্ষণ পর অফিস থেকে এলো তাও ফোনে কথা বলে যায়। আসেন মহারাজ। এই হচ্ছে আমাদের খাবার, এই যে কড়াইশুটির পরোটা আর ফুলকপি দিয়ে তরকারি। না, রাতের খাওয়া দাওয়া ডান, মানে অনেক কষ্ট করার পর ফলটা মোটামুটি হয়েছে। পরোটা কেমন লেগেছে খেতে? খুব সুন্দর।
আর এই বেশি পরোটাতে টানতে পারলাম না। বেশি টানতে পারলো না আসলে। ওর খিদে পেয়ে গেছিলো, আজকে আসতে রাত হয়েছে না, তো বান্দ্রা স্টেশন থেকে মুড়ি খেয়েছিল নাকি, মশলা মুড়ি। তো হ্যাঁ, পেট ভরে গেছিলো, বেশি খেতে পারেনি, 3.5 খানা খেয়েছো না? তো যাই হোক, রেখে দিয়েছি, কালকে সকালে খেয়ে নেবো। এমনি আমি একটু তো 2-3টে বেশিই করেছিলাম, যে কালকে সকালে খাবো বলে। তো ভালো তো লেগেছে বললোই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে দুজনে বসে একটু গল্প টল্প করি। কালকে অফিস যাবে কিনা এখনো সিওরিটি নেই, তাও তো গুছিয়ে রেখেছি খাবার দাবার কি করব। আমি বললাম ফোনে অ্যালার্মটা কখন দেবো, বলছে অ্যালার্ম দিতে হবে না, যখন ঘুম ভাঙবে ভাঙবে। তো দেখা যাক যায় কি না যায়। তো আপাতত চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নতুন নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি, টাটা। ফিরে আসছি আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সাথে।